ভিকি কৌশলের ছাবার দাপটের সামনে একে একে ধরাশায়ী হচ্ছে বড় বড় তারকার বড় বড় ছবি। গত রোববার এই ঐতিহাসিক ড্রামাধর্মী ছবিটি বক্স অফিসের দৌড়ে আরও কয়েক ধাপ এগিয়ে গেছে। 10 ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙে দিয়েছে ছাবা। কিন্তু মূলত কোন 10টি সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে ব্লকবাস্টার ছাবা, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মামুনুর রহমান। গত 14 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানার অভিনীত ছাবা। রোববার এই ছবিটি মুক্তির 17 দিন পার করছে। লক্ষণ উতেকর পরিচালিত ছবির বক্স অফিস আয় ক্রমেই বেড়ে চলছে। 31 কোটি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছিল ছাবা। মুক্তির 15 দিনের মধ্যে 400 কোটির অঙ্ক সহজে পার করে ফেলেছিল ছবিটি। ছাবা মুক্তির তৃতীয় রোববার গতকাল বক্স অফিসের দৌড়ে শাহরুখ খানের জওয়ান, আমির খানের দঙ্গল ছবি সহ 10 সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। রোববারই ছবিটি 23.5 কোটি আয় করেছিল। প্রথম সপ্তাহে ছাবার আয় ছিল 219.25 কোটি। দ্বিতীয় সপ্তাহে এই ছবির কালেকশন ছিল 180.25 কোটি। মুক্তির তৃতীয় শুক্রবার 13 কোটি এবং তৃতীয় শনিবার 22 কোটি আয় করেছিল ভিকির ছবিটি। এখন পর্যন্ত ছাবা ভারতীয় বক্স অফিসে 556.44 কোটি আয় করেছে, আর সারা বিশ্বে এই ছবির আয় 637 কোটি। ছাবা বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করতে চলেছে। মুক্তির তৃতীয় রোববার আয়ের দিক থেকে ছাবা একাধিক ছবিকে পেছনে ফেলেছে। এই তালিকায় আছে জওয়ান, দঙ্গল, এনিমেল, বাহুবলী 2, পাঠান, গদার 2, স্ত্রী 2 সহ অনেক ছবি। তবে এতদিন এই দৌড়ে এগিয়েছিল স্ত্রী 2। মুক্তির তৃতীয় রোববার রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই হরর কমেডি ছবিটি আয় করেছিল 22 কোটি। বাহুবলী 2 আয় করেছিল 17.75 কোটি। সানি দেওয়ালের গদার 2 এবং শাহরুখ খানের জওয়ান আয় করেছিল যথাক্রমে 16.1 কোটি এবং 13.9 কোটি। আমির খানের দঙ্গল তৃতীয় রোববার আয় করেছিল 13.68 কোটি। আর রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল ছবির আয়ের অঙ্ক ছিল 13.5 কোটি। দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের পাঠান ছবিটি মুক্তির তৃতীয় রোববার বক্স অফিস থেকে কামিয়েছিল 12.6 কোটি। অজয় দেবগনের ছবি তনাহজি এবং আমির খানের পিকের আয় ছিল 12.5 কোটি আর 11.5 কোটি। এই ব্লকবাস্টার ছবিগুলোকে টেক্কা দিয়েছে ছাবা। ছাবা ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। তার তুখর অভিনয় অপমার সিনেমা প্রেমীর মন জয় করেছে। মোগল বাদশাহ আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় দারুণ প্রশংসিত। অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানী ইয়েসুবাইয়ের ভূমিকায় দেখা গেছে। উল্লেখ্য, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর এই সিনেমা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল, তবে এর প্রভাব পড়েনি ব্যবসার খাতায়। মুক্তির পরে তৃতীয় সপ্তাহে এসে এই সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিস সংগ্রহ 608.65 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 844 কোটি টাকারও বেশি। ভারতে সিনেমাটি এখন পর্যন্ত 459.5 কোটি রুপির ব্যবসা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় 637 কোটি টাকারও বেশি। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।